প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি পিথাগোরাসের উপপাদ্যের এক্সট্রা জ্যামিতির উপরে ক্লাস নিচ্ছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস এবং শেষ ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে অনুশীলনী 9-এর সকল সমস্যার সমাধান হবে। চলো শুরু করি। আমরা গত ক্লাসে 6 পর্যন্ত সমস্যার সমাধান করেছি। আজকে 7 থেকে 11 পর্যন্ত সমস্যার সমাধান করব। 7 নম্বর যে সমস্যাটা আছে, বলা আছে প্রমাণ করে যে কোনো বর্গক্ষেত্র ও এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। আমরা নিশ্চয়ই 5 নম্বর সমস্যার সমাধান করেছি। এটা 5 নম্বর সমস্যারই ঠিক 1 লাইন বেশি, একই প্রমাণ, শুধু 1 লাইন বেশি। চলো শুরু করি। প্রথম আমরা এবিসিডি একটি বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম। যেহেতু কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কথা বলা আছে, তো আমরা একটা কর্ণ অঙ্কন করে নিই। আমরা এসি যোগ করতে পারি, বিডিও যোগ করতে পারি। তো আমরা এসি যোগ করে একটা কর্ণ বানিয়ে নিলাম। এই এসি কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে হচ্ছে এসি স্কয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার হতে পারে, বিসি স্কয়ার হতে পারে, সিডি স্কয়ার হতে পারে, আবার এডি স্কয়ারও হতে পারে। অর্থাৎ যে কোনো বাহুকে স্কয়ার করলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। তো আমরা একটা বিশেষ নির্বাচন লিখে ফেলি। মনে করি এবিসিডি বর্গের এসি একটি কর্ণ। প্রমাণ করতে হবে যে কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এবি স্কয়ার এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এসি স্কয়ার এটা হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেকই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমরা একটু প্রমাণ করে দেখাবো। আমাদের অতিরিক্ত অঙ্কনের প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রমাণে চলে যাই। যেহেতু এবিসি এবং এডিসি দুইটাই সমকোণী ত্রিভুজ, আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ। আমরা এই বি কোণটাকে যদি সমকোণ ধরি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারবো। এবং সেই সাথে কিন্তু আমরা জানি এবি আর বিসি সমান ডিসি এসি এবি, এই সবগুলোই সমান, চারটা বাহু সমান। তো আমরা এবি সমান বিসি অবশ্যই লিখতে পারবো, কারণ বাহু দুইটা সমান। এখন এবিসি এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। যেহেতু বি কোণটা সমকোণ, তার অতিভুজ হচ্ছে এসি, কাজে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এই বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এখন আমরা নিশ্চয়ই এই বিসির পরিবর্তে এবি লিখতে পারবো। এবিসির পরিবর্তে এবি লিখলে এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার যোগ করলে 2ab স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছি এই 2টা যে ভাগ হয়ে যাবে, 2টা যে ভাগ হয়ে গেলে আমাদের প্রমাণ সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ এবি স্কয়ার ইকুয়াল টু হাফ অফ এসি স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। খুবই সহজ প্রমাণ। যদি 5 নম্বর প্রমাণটা পড়ে থাকো তাহলে এটা নিশ্চয়ই বুঝবা, শুধু এই একটা লাইন বেশি। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। 8 নম্বর সমস্যা। সমস্যাটা এরকম: এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করে যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এখানে এ কোণ এক সমকোণ, কাজে এটাকে এক সমকোণ অঙ্কন করে আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা এখানে এ বিন্দু দেব। অনেকে ভুল করে বিসি এরকম অথবা এখানে বিসি এরকম বিন্দু দিয়ে দেয়, কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেহেতু এই কোণটা এক সমকোণ, এই কারণে এ কোণ এই জায়গা থেকে শুরু করতে হবে। এটি এ বি সি। আর বিন্দুগুলো সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে নেওয়ার চেষ্টা করবে। এখন এই কোণটা এক সমকোণ, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, এটা হচ্ছে এসি, এর উপরে যে কোনো জায়গায় একটা ডি বিন্দু নেব। এটা এখানেও হতে পারে বা এখানেও হতে পারে, মাঝখানেও হতে পারে, তবে মাঝখানে না নিয়েটাই ভালো, যেহেতু এখানে মধ্যবিন্দু বলে দেয়নি, এসি এর মধ্যবিন্দু ডি তো বলেনি, এই কারণে মধ্যবিন্দু ডি এটা না নেওয়াটাই ভালো। এসি এর উপরস্থ যে কোনো জায়গায় একটা বিন্দু নিতে হবে ডি। তো আমরা এইখানে একটা বিন্দু নিলাম ডি, এরপর বিডি যোগ করে দিলাম, কারণ আমাদের এখানে যেহেতু বিডি স্কয়ার আছে, বিডি যদি যোগ না করি তাহলে বিডি বাহুটা পাওয়া যাবে না, এই কারণে আমাদের বিডি যোগ করে দিতে হবে। বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচনের এই বিবরণী। মনে করি এবিসি ত্রিভুজের কোণ এক সমকোণ, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার।
অতিরিক্ত অঙ্কনের প্রয়োজনে আমরা সরাসরি প্রমাণে চলে যাই। যেহেতু এখানে বিসি স্কোয়ার আছে, বিসি হচ্ছে এবিসি ত্রিভুজের অতিভুজ, তো আমরা এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। সুতরাং বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটা 1 নম্বর তথ্য দিয়ে রাখলাম। সেই সাথে এখানে বিডি স্কোয়ারও আছে, কাজেই বিডি হচ্ছে এ বিডি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, কাজেই এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই বিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ এবি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। আমরা এটা 2 নম্বর তথ্য দিয়ে রাখলাম। যেহেতু আমাদের প্রমাণটাতে কোথাও কিন্তু এ বি স্কোয়ার নাই, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এখানে কিন্তু কোথাও এই এ বি স্কোয়ার নাই। তো আমাদের এই এ বি স্কোয়ারটা যদি দূর করতে হয়, যেহেতু আমাদের প্রমাণ এ বি স্কোয়ার নেই, এ বি স্কোয়ারটা দূর করতে হবে, বাদ দিতে হবে। তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ থেকে যদি 1 নম্বর সমীকরণ বাদ দিই, তাহলে কিন্তু এ বি স্কোয়ারটা বাদ চলে যায়। তো আমরা 1 থেকে 2 বাদ দিয়ে দিই, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে আমরা পাই, একটু চিহ্ন পরিবর্তন করি, কাজেই এ বি স্কোয়ার ঘেজাংফু মানে কাটা হয়ে যায়। তো আমরা এখানে যা পাচ্ছি বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এখন শুধুমাত্র পক্ষান্তর করলে, অর্থাৎ এই বিডি স্কোয়ারটাকে বাম পাশের থেকে ডান পাশে আর এডি স্কোয়ারটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে আমাদের প্রমাণ হয়ে যাবে। বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটাই প্রমাণ। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ প্রমাণ। 9 নম্বর সমস্যাটা চলে আসি। 9 নম্বর সমস্যাটা এরকম, এবিসি ত্রিভুজের কোণ এক সমকোণ ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু প্রমাণ করেছে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমরা এবিসি সমকোণের ত্রিভুজ নিয়ে নিলাম, এর যেহেতু কোণ এক সমকোণ বলা আছে, কাজেই এই সমকোণের জায়গাটাতে আমাকে বিন্দু নিতে হবে ডি ও ই। ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, অর্থাৎ এটা ডি বিন্দু, এটি ই বিন্দু। এরপর আমরা ডি যোগ করে দিলাম, কারণ এখানে ডি স্কয়ার সমান প্রমাণ করতে বলা আছে। এই ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটাও খুবই সহজ প্রমাণ। বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো আছে এগুলোই, শুধুমাত্র ডি কমাই যোগ করে এটুকু লিখে হতে হবে। মনে করি এবিসি ত্রিভুজের ডি কোণ সমান এক সমকোণ, ডি কমাই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে ডি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। যেহেতু এখানে বলা আছে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, যদি ডি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এডি আর বিডি এই দুইটা অংশ কিন্তু সমান হবে। ঠিক একইভাবে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, সুতরাং এই এবং সি এই দুইটা অংশ কিন্তু আবার সমান হবে। সুতরাং আমরা লিখতে পারো যেহেতু এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, সুতরাং এডি ইকুয়াল টু বিডি এবং এ ইকুয়াল টু সি। এখন আমাদের প্রমাণে যেহেতু ডিই স্কয়ার আছে, এই ডিই এটা হচ্ছে এডিই এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, কাজেই এডিই এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব আমরা। এডিই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য মতে কি লেখা যেতে পারে, ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন আমরা উপরে দেখো এই এডি সমান বিডি এটা কিন্তু লিখে রাখছি এবং এই সমান সি, কাজেই এডির জায়গায় আমরা যদি বিডি বসিয়ে দিই এবং এই জায়গায় যদি সি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা শেষ হয়ে যায়। অর্থাৎ এই এডি স্কয়ারের জায়গায় আমরা বিডি স্কয়ার বসিয়ে দেব এবং এই স্কয়ারের জায়গায় সি স্কয়ার বসিয়ে দেব, যেহেতু এই এডি আর বিডি সমান। তো আমরা এই ডি স্কয়ার যেভাবে এভাবে রাখলাম, এই এডি স্কয়ারের জায়গায় বিডি স্কয়ার বসিয়ে দিলাম এবং সেই সাথে এই সমান সি, এটা আমরা এখানে দেখছি যে এই সমান সি, কাজে এই জায়গায় আমরা যদি সি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণটা সম্পূর্ণ হলো। খুবই সহজ প্রমাণ, আশা করি বুঝতে পারছো সবাই। আমরা পরবর্তী সমস্যা অর্থাৎ 10-এ চলে যাই। ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর লম্ব এডি এবং এবি ইজ গ্রেটার দ্যান এসি প্রমাণ করে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এখানে কিন্তু কোন ধরনের ত্রিভুজ সেটা বলা নেই, তবে এবি ইজ গ্রেটার দ্যান এসি এটা বলা আছে। তো আমরা
এবি বাহুটাকে বড় করে এসি বাহুটাকে ছোট করে একটা ত্রিভুজ অঙ্কন করব। আমরা এবিটাকে বড় আর এসিটাকে একটু ছোট করলাম। শুধু এবি এবং এসি এর ভিতরে কম্পেয়ার করতে হবে, বিসি এখানে মুখ্য নয়। এবি এবং এসি এই দুইটা বাহুর অবশ্যই এবি বাহুটা বড় নিতে হবে আর এসি বাহুটা ছোট নিতে হবে। এখানে বিসির উপর এডি লম্ব, কাজেই এটা যেহেতু বিসি বাহু, এই এ বিন্দু থেকে বিসির উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তো আমরা এডি লম্ব অঙ্কন করলাম, আমাদের প্রমাণ করতে হবে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তো বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোই মনে করে বিসি ত্রিভুজে বিসির উপর লম্ব এডি এবং এবি ইজ গ্রেটার দেন এসি প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। অতিরিক্ত অঙ্কনের প্রয়োজনে আমরা প্রমাণে চলে যাই। আমাদের এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, একটা এবিডি ত্রিভুজ, এই কোণটা সমকোণ, আবার এডিসি এটার একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ। এবং আমাদের প্রমাণে দেখো এই এবি স্কয়ার থেকে এসি স্কয়ার বাদ আছে, কাজেই এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে এবি একটা অতিভুজ হবে, আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি হচ্ছে অতিভুজ হবে। কাজেই এই দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য মতে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা 1 নম্বর তথ্য দিয়ে রাখলাম। একইভাবে এডিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য মতে এটা যেহেতু এসি অতিভুজ, কাজে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা 2 নম্বর তথ্য দিয়ে রাখলাম। তো আমাদের প্রমাণে দেখো কোথাও এডি স্কয়ার নাই, কাজে আমাদের এডি দূর করতে হবে। এডি যদি দূর করতে চাই তাহলে 1 থেকে 2 বাদ দিতে হবে। সেই সাথে আমরা দেখো এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার আছে, এটা এবি স্কয়ার এটা এসি স্কয়ার, কাজে 1 থেকে 2 বিয়োগ করা ছাড়া কোনো উপায় নেই। আমরা 1 থেকে 2 বিয়োগ করি। যদি বিয়োগ করি তাহলে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার থেকে এই এডি স্কয়ার সিডি স্কয়ার বাদ চলে যাবে। তো এডি স্কয়ার কেটে যায়, এডি স্কয়ার কেটে গেলে অবশিষ্ট যে তথ্যগুলো থেকে যাবে সেটাই হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। আমরা অধ্যায়ের সর্বশেষ প্রমাণটাতে চলে আসছি, অর্থাৎ 11 নম্বর। 11 নম্বরটা আছে এরকম সমস্যা। ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো একটা বিন্দু এবি ইজ গ্রেটার দেন এসি প্রমাণ করে যে পিবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। অনেকগুলো তথ্য দিয়েছে, এই তথ্যের ভিত্তিতে আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। এখানে এবি বাহু বড় আর এসি বাহু ছোট, অর্থাৎ 10 নম্বরে ঠিক যেরকম করে ত্রিভুজ অঙ্কন করেছিলাম ঠিক একইভাবে। এবং এখানে বলা আছে বিসির উপর এডি লম্ব, কাজে আমরা একটা এডি লম্ব অঙ্কন করলাম এবং এডির উপরে যে কোনো একটা বিন্দু পি, আমরা এডির উপরে যে কোনো একটা বিন্দু পি নিলাম। এরপরে যেহেতু এখানে পিবি স্কয়ার বলা আছে, কাজেই এই পি বিন্দু আর বি বিন্দু যোগ করতে হবে এবং পিসি স্কয়ার যেহেতু বলা আছে, কাজেই পি বিন্দু আর সি বিন্দু আমাদের যোগ করতে হবে। কাজেই পিবি স্কয়ার এবং পিসি স্কয়ার বানানোর জন্য পিবি এবং পিসি যোগ করে দিলাম। তো আমাদের প্রমাণ করতে হবে পি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। আমরা বিশেষ নির্বাচনে চলে যাই। সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর সাথে এই পিবি আর পিসি যোগ করে সেই কথাটা আমাদের একটু লিখে দিতে হবে। মনে করি ত্রিভুজ এবিসি বিসির উপর এডি লম্ব এবং এডির উপর পি যে কোনো একটা বিন্দু এবি ইজ গ্রেটার দেন এসি প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। প্রমাণে চলে যাই। এখানে অনেকগুলো সমকোণী ত্রিভুজ আছে, এবিডি সমকোণী ত্রিভুজ আছে, পিবিডি সমকোণী ত্রিভুজ আছে, এসিডি সমকোণী ত্রিভুজ আছে, পিসিডি সমকোণী ত্রিভুজ আছে। তো কাজে আমাদের 1 2 3 4টা যেহেতু সমকোণী ত্রিভুজ আছে, এরকম 4টা সমীকরণ হতে পারে। আমাদের এই পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার আবার এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এবি হচ্ছে এবিডি সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এসি স্কয়ার এটা হচ্ছে এসিডি সমকোণী ত্রিভুজের অতিভুজ। কাজেই এবিডি সমকোণী ত্রিভুজে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এটা 1 নম্বর তথ্য দিয়ে রাখলাম। আবার এডিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য মতে এসি যেহেতু অতিভুজ, কাজে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এটা 2 নম্বর তথ্য দিয়ে রাখলাম। যেহেতু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার আছে, কাজে আমাদের 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিতে হবে। আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করলাম
বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার হয়ে থাকে। তো আমরা এডি স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলে আমাদের যা থেকে যাচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এটা 1 নম্বর তথ্য দিয়ে রাখলাম, সরি এটা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, কারণ 1 2 তো আগেই দেওয়া হয়েছে। এটা 3 নম্বর তথ্য দিয়ে রাখলাম। আমরা এবার পিবিডি এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, যেহেতু এখানে পিবি এটা কিন্তু অতিভুজ, কাজে পিবি স্কয়ার ইকুয়াল টু এই বিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। এটা 4 নম্বর তথ্য দিলাম। এবং এই পাশে পিডিসি একটা সমকোণী ত্রিভুজের এই পিসিটা হচ্ছে অতিভুজ, কাজে পিসি স্কয়ার ইকুয়াল টু এই সিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। এটা 5 নম্বর তথ্য হবে, 2 নম্বর তথ্য হয়ে গেছে, এটা 5 নম্বর তথ্য হবে। এখন এই 4 থেকে 5 আবার বিয়োগ করতে হবে। সমীকরণ 4 থেকে 5 বিয়োগ করে পাই, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে এই পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইকুয়াল টু এখানে বিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এখান থেকে এই সিডি স্কয়ার আর পিডি স্কয়ার বাদ চলে যাবে। এই পিডি স্কয়ার কাটা চলে যায়, আমাদের যা থেকে যাচ্ছে সেটা হচ্ছে বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এই বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার এটা সমান কিন্তু আমরা সমীকরণ 3-এ, এই যে সমীকরণ 3টা এরকম এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এখানে বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার আছে। কাজে এই বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ারের এই মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যায়। অর্থাৎ এই বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ারের মান হচ্ছে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এইটা এইখানে বসিয়ে দেব। বসালে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। এটাই আমরা আসলে প্রমাণ করতে চেয়েছিলাম। একটু বড় আছে তবে সহজ আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আজকের ক্লাসের একেবারে শেষ মাথায় চলে আসছি। আমাদের বইয়ের 22 নম্বরে এরকম একটা সৃজনশীল দিয়ে আছে, এরকম একটা চিত্র দিয়ে আছে। চিত্রটা নিশ্চয়ই চিনতে পারছো, কারণ পিথাগোরাসের উপপাদ্যের এই বিকল্পের প্রমাণটা দিয়েছিল। পিকিউএসটি কি ধরনের চতুর্ভুজ? এটা পিকিউএসটির যেহেতু এই পিকিউ বাহু আর এসটি বাহু সমান্তরাল, আমরা জানি একটা চতুর্ভুজের বিপরীত বাহু একজোড়া বাহু যদি সমান্তরাল হয়ে থাকে চতুর্ভুজটা ট্রাপিজিয়াম। এই যে পিকিউএসটি এটা একটা ট্রাপিজিয়াম। দেখাও যে পিআরটি সমকোণী ত্রিভুজ, পিআরটি সমকোণী ত্রিভুজ এটা যদি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিশ্চয়ই পড়া আছে, এটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। প্রমাণ করে যে পিআরডি স্কয়ার ইকুয়াল টু পিকিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। একটা বাড়ি কাজ, এটাও তোমাদের বইয়ের 23 নম্বর সমস্যা। ত্রিভুজ পিকিউআর এ পি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই পিটাকে 90 ডিগ্রি ধরতে হবে। পিকিউ পিআর এর মধ্যবিন্দু, পিকিউ এবং পিআর দুইটা বাহু, এর মধ্যবিন্দু এন এবং এম। ত্রিভুজটা অঙ্কন করতে হবে, চিত্র থেকে প্রমাণ করতে হবে যে পিআর স্কয়ার প্লাস কিউআর স্কয়ার ইকুয়াল টু কিউআর স্কয়ার। এবং গতে প্রমাণ করতে হবে 5r কিউ স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু আর এন স্কয়ার প্লাস কিউএম স্কয়ার। নিশ্চয়ই সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবা। এটা অনুশীলনী সমস্যা, এটা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আজকের মতো ক্লাস শেষ করব। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।